হ্যালো এভরিওয়ান, শুভরাত্রি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। শুভরাত্রি জানাচ্ছি, কারণ হচ্ছে এই ভিডিওটা আমি রাত্রে শ্যুট করেছিলাম। আর এটা ছিল আমাদের এর আগের ভিডিওতে তো তোমাদের বলেছিলাম যে আমার লাস্ট ভিডিও, তো ওই একই দিনের দুইটা ভিডিও। আজকে দিনের ভিডিওটা ছাড়া হয়ে গেছে আগের দিন, আর আজকে ছাড়ছি হচ্ছে রাতের ভিডিও। আমরা কক্সবাজার এসেছি, আর এখানে এসে অল্প স্বল্প আর কি মার্কেট করা হচ্ছে। যেমন এখান থেকে গেলেই তো সবাই ধরবে কি নেওয়া হয়েছে কক্সবাজার থেকে। তো সেই কারণে হচ্ছে আচারের দোকানগুলোতে আমরা চলে এসেছি। আর কক্সবাজার আসলে আপনারা বিভিন্ন মার্কেট পেয়ে যাবেন। যদি আচার কেনার ইচ্ছা থাকে তাহলে একটু শহর দিকে যেতে হবে। শহর দিকে গেলে হচ্ছে যেটা হবে, আপনার ওখানে একটা বার্মিস মার্কেট রয়েছে, যেখানে শুধু আচার পাওয়া যায়, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তবে এখানে হচ্ছে পাইকারি মার্কেট, আর এই মার্কেটের নাম হচ্ছে বার্মিস। তো এই বার্মিস মার্কেট আমরা চলে এসেছি। তবে বিচের সাইডে সব জায়গায় আচারের দোকান ভর্তি। ওখানেও পেয়ে যাবেন, খোঁজাখুঁজি করতে হবে না। তবে যদি একটু ভালো মানের পেতে চান অথবা বিভিন্ন রকম পেতে চান, ওখানেও এগুলোও পাবেন। তবে একটা বিষয় রয়েছে, যারা একটু ভালো মন্দ বোঝেন তারা জিজ্ঞাসা করে কিনতে চাইলে এখানে আসাটাই উচিত, যেহেতু এখানে আচারের মার্কেট, তো এখানে একটু ভিন্ন রকম জিনিসও পাওয়া যাবে। এখানে প্রত্যেকটা আচারই দুই রকম রয়েছে, একটা আমাদের দেশে তৈরি আর একটা বাহিরের। যেহেতু আচারের একটা ব্যাপার, ভালো মন্দ তো রয়েছে, আর সবাই ভালোটা চায়, তবে খুব বেশি টাকার ডিফারেন্স নয়, আর সেই কারণে ভালোটা নেওয়াই উচিত। আর যেহেতু পাইকারি মার্কেট, এখানে খুব বেশি দামও নয়, একটু দাম করে দোকান চিনে একটা লোকের সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে নেওয়াটাই বেটার আমি মনে করি। তবে এখানে যে লোকটা ছিল, আমরা যার কাছ থেকে আচার নিয়েছিলাম, তার বাসা হচ্ছে ঢাকায়। সেই ছেলেটা পড়াশোনার ফাঁকে হয়তো বা এই ব্যবসা ধরেছে, যেটা বলল। তার পড়াশোনাও চলছে আর এদিকে ব্যবসাও চলছে। সে এখানে দুইটা দোকান চালায়, একটা হচ্ছে কসমেটিক্সের দোকান, এই যে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে আচারের দোকান। তো আমরা ওর কাছ থেকে আচার নিয়েছি, আর আমি কিছু কসমেটিক্সও নিয়েছি, যেমন সাবান টাবান নিয়েছি আর কি। আর তারপরে হচ্ছে কাপড়ের দোকানে আসা হয়েছে। এই যে কম বেশি যেটা টুকিটাকি ভালো লাগে সেগুলো তো নিতেই হবে। আর প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কিছু বিষয় থাকে, কিছু পোশাক, কিছু বিষয় থাকে, যেমন জিনিসপত্রের একটু আলাদা ভাবভঙ্গি থাকে, তো সেইগুলো তো দেখে দেখে কিনতে হয়। তো যাই হোক, এখানে এসে এর আগে আমার হাজব্যান্ড ব্যাগ নিয়েছিল, যেমন আমার একটা ব্যাগ রয়েছে, ওটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ, খুবই সুন্দর। এবার সেই জন্য ব্যাগ নিলাম না। আর এই যে আমরা চলে এসেছি শুটকির মার্কেটে। এখানে শুটকিরও মার্কেট আছে আলাদা। আর ওই যে বললাম যে পুরো কক্সবাজারের মধ্যে একটা জিনিস সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে শুটকি। কারণ এত বড় সাগর, এখানে তো প্রচুর মাছ তোলা হয়, আর এগুলো শুকানো হয়, সাগর পাড়েই শুকানো হয়। আর প্রচুর শুটকির মার্কেট রয়েছে জায়গায় জায়গায়, আর শুটকির আলাদা মার্কেটও রয়েছে। আমরা সেই বড় মার্কেটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর শুটকির ঘ্রাণ আমার নাকে যাচ্ছিল, আর মনে হচ্ছিল কিছু ঝাল খাবার খাবো। তো বাসায় এসে সেই সৌভাগ্য হয়েছে। তবে ওখানে বসেই মন চাইছিল শুটকি দিয়ে ভাত খেতে। তো যাই হোক গাইস, আমরা তো এই যে শুটকির মার্কেট থেকে কিছুটা শুটকি নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে বাকি মার্কেটটা ঘুরে দেখার পালা, আর যদি কিছু পছন্দ হয় তো নেয়ার পালা। আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমাদের হয়ে গেছে, যেমন কিছু আচার, কিছু শুটকি, এগুলো নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে বাড়তি কিছু ঝামেলা, যদি কিছু ভালো লাগে নেব। আর আমার মেয়েদের জন্য এগুলো কম বেশি নেওয়া হয়ে গেছে অলরেডি। তো এগুলো খুব একটা কেনার ইচ্ছে নেই, তবে দেখছিলাম, আর যদি একটা দুইটা পছন্দ হয় তো নিয়ে নেব। আর আমার কাছে শঙ্খ রয়েছে বাসায়, সেই কারণে শঙ্খ কেনা হয়নি। অনেক সুন্দর সুন্দর শঙ্খ এখানে দেখতে পাচ্ছিলাম, তবে কিনে নিয়ে আসিনি, কারণ হচ্ছে আমার বাসায় আছে, সেই কারণে। আর এই যে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। তবে
শহরের দিকটায় যে মার্কেটগুলো রয়েছে সেখানে একটু উন্নত মানের জিনিসও রয়েছে কিছু কিছু, কারণ এগুলো মূলত বাহিরের দিকে হয়তো বা পাঠানো হয় বা বিভিন্ন শহরে পাঠানো হয়, সেই কারণে এখানকার জিনিসগুলো একটু আলাদা। তো এখানে একটু ভালো দাম দিয়েই সেগুলো কিনতে হয়। তো গাইজ, ওদিকে আমাদের কেনাকাটা শেষ, আমরা এবার হচ্ছে হোটেলের দিকে যাব আর পথে খাবারও খেয়ে নেব। যেতে যেতে আবার সেই বিচের সামনে চলে এসেছি। তো এখানে এসে ভাবলাম আরও কিছু কেনাকাটা করি। তো এখান থেকেও কিছু কেনাকাটা করলাম। আর এই জারটা আমার খুব ভালো লেগেছিল, ঝাড়বাতি যেটাকে আমরা বলে থাকি, আসলে শঙ্খ দিয়ে তৈরি করা, ঝিনুক শামুক বিভিন্ন রকম, অনেক সুন্দর ছিল। তো পরবর্তী আমি যখন যাব তখন একটা কিনে নেব, এবার কেনা হয়নি। আর এই যে দেখুন এত সুন্দর সুন্দর আর কি ঝিনুক শামুক রয়েছে, খুব ভালো লাগছিল এগুলো দেখতে। আর ছবি তুলতে আমার তো খুবই ভালো লাগে, আমি অল টাইম ক্যামেরাটা হাজির রাখি যে কখন ছবি তুলব, ভিডিও করব। তো যাই হোক, এদিকে কেনাকাটা শেষ, আমরা এবার বাসার দিকে যাচ্ছি। আমার মেয়েদের এত বেশি শীত লাগছিল তাই ওরা দুষ্টামি করছিল। এই যে দেখো রিকশায় বসে, ওদের ঠান্ডা লাগছিল প্রচুর। আর কাল হচ্ছে বড়দিন, সেই কারণে হচ্ছে আজকে সারা রাস্তা বিভিন্ন মার্কেট সাজানো হয়েছে খুব সুন্দর করে। তো গাইস, ওই তো রাতের বেলা আমাদের মার্কেট শেষ, আর এখন হচ্ছে সকাল 8টা বাজে। আমরা বাসার দিকে মানে ঢাকায় রওনা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন ভিডিও থেকে বিদায় নেব গাইস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারো। যদি ভিডিও ভালো লাগে তাহলে পাশে অবশ্যই থাকবে, আর যদি ভালো নাও লাগে আশা করি একটা সময় ভালো লেগে যেতে পারে, তখন না হয় আমাকে বন্ধু করে নিও, আপন করে নিও। ভালো থেকো, টাটা।